হ্যালো, আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি খাসির রেজালা রেসিপি নিয়ে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। এখানে আমি 6 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে পাতিলটি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ লবণ দিয়েছি এবং এটি একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আবারও নেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন 5 থেকে 6টি সাদা এলাচ, 2টি কালো এলাচ, একটু আস্ত জিরা, লং ও গোলমরিচ এবং কিছু তেজপাতা ভেঙে দিয়েছি। এগুলো দিয়ে দিব। এগুলো পেঁয়াজের সাথে সাথে কষাইলেই ফ্লেভারগুলো সুন্দর আসবে। এখানে আমি 5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এখানে আমি আদা রসুন একসঙ্গে রেখেছিলাম। এখন একটু ভালোভাবে নেড়ে নিব। এরপর দিয়ে দিব হাফ কাপ টক দই। টক দই অবশ্যই দিতে হবে, কারণ রেজালাতে টক দই ছাড়া মোটেও ভালো লাগবে না। এখন এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়া নিয়েছি। এগুলো পানি দিয়ে মিক্সড করে নিব। খুব ভালোভাবে মিক্সড করে নিব, যেন কোনো ব্লাম্পস না থাকে এবং মশলাগুলো যেন সুন্দরভাবে মিশিয়ে যায়। এখন এটি আমি দিয়ে দিব মশলা কষানোতে এবং দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিট আমি অল্প আঁচে মশলাটি কষিয়ে নেব। এরপর এখানে আমি কিছু জয়ফল এবং জয়ত্রী দিয়ে দিয়েছি। আবারও কষাবো মশলা। যখন তেল তেল হয়ে আসবে তখন এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, মিডিয়াম সাইজ। এখন মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, কেননা মাংসগুলো যদি সুন্দরভাবে মশলার সাথে মিক্সড না হয় তাহলে কোনো পাশে একরকম হবে, আরেক পাশে আরেক রকম হবে। এই জন্য ভালোভাবে মাংসগুলো মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে। এরপর আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে আমি আর খুলবো না, ঠিক 20 মিনিট পর ফিরে আসছি। এখন দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। আলাদাভাবে পানি দেওয়ার দরকার নাই। এই পানিটাই আমি কষিয়ে কষিয়ে শুকায় নিব। এরপর আমি নেড়ে চেড়ে আবারও 15 মিনিটের জন্য ঢেকে দিব। এরপর আবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 2-3 বার কষিয়ে নিয়েছি, এরকম একটু একটু করে 10 মিনিট 5 মিনিট করে। এখন আমি পানি অ্যাড করব। পানি আপনারা চাইলে বেশিও অ্যাড করেন। আমি গরম পানি অ্যাড করেছি 1.5 কাপ পরিমাণ। এটি মোটামুটি একটু শুকিয়ে তেল তেল বের হলেই তৈরি হয়ে যাবে আমার রেজালা। পানি দেওয়ার পরে 15 মিনিটের মতো আমি ঢেকে রাখবো ঢাকনা দিয়ে, মিডিয়াম আছে। পনেরো মিনিট পরে আমি আবার নেড়ে ছেড়ে দিব। এখন আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 10 মিনিটের জন্য আবারও ঢেকে দিব অল্প আছে। এভাবে আস্তে আস্তে কষাতে হবে যেন মশলাগুলো সুন্দরভাবে মাংসের মধ্যে পৌঁছায়। এরপর আবারও ঢাকনা দিয়ে দিব। এখন দেখুন কি তেল বের হয়েছে। এরপর আমি আস্তে একটু জিরার গুঁড়া দিয়ে দিব, আধা চা চামচ। আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। তৈরি হয়ে গেল আমার খাসির মাংসের রেজালা। আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। সবার যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।